দেশের জন্য বড় ধরনের কোনো অর্জন নয়, যুদ্ধক্ষেত্রে বীরত্ব দেখানোর কোনো গৌরব নয়। তবুও পেশাগত দায়িত্ব পালনে গিয়ে জীবন বিলিয়ে দিয়ে হিরো বনে গেছেন পাইলট আসিম জাওয়াদ। দেশবাসীর কাছে উপাধি পেয়েছেন হার না মানা এক বীর হিসেবে। বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি এড়াতে জীবনের ঝুঁকি নিতে একটুও পিছপা হননি বিমান বাহিনীর ঝান্ডা ওড়ানো লড়াকু এই সেনা। শুধু কর্মক্ষেত্রেই নয়, জীবনের কোথাও তাকে হোঁচট খেতে হয়নি। সবকিছু করেছেন বীরের বেশে। তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। 2010 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং 2011 সালে ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনার প্রাপ্তিসহ জিডি শাখায় কমিশন লাভ করেন। চাকরির পাশাপাশি 2012 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে বিএসসি পাশ করেন। স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ চাকরিকালীন সময়ে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। তিনি পেশাদারী দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি স্বরূপ মফিজ ট্রফি, বিমান বাহিনী প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন। এছাড়াও ভারতীয় বিমান বাহিনীর কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতি স্বরূপ চিফ অফ এয়ার স্টাফ ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং অর্জন করেন। চাকরিকালীন সময়ে তিনি দেশে বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সাথে তা সম্পন্ন করেন। এছাড়াও তিনি চীন থেকে ফাইটার পাইলটস ফাউন্ডেশন ট্রেনিং কোর্স, ভারত থেকে অপারেশনাল ট্রেনিং অ্যান্ড এভিয়েশন মেডিসিন ফর ফাইটার পাইলটস কোর্স, বেসিক এয়ার স্টাফ কোর্স ও কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্স সম্পন্ন করেন। গেল বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর ইয়াক 130 প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এর আগে যান্ত্রিক ত্রুটিতে বিমানটিতে আগুন ধরে যায়। সেই সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানবন্দরের পাশের ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যান 2 পাইলট। এর ফলে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় স্থানীয় মানুষজন। অমিত হাসান রবিন, কালবেলা।